দেখতে দেখতে 9টা মাস হয়ে গেল আমি প্রেগনেন্সি, আমার বাচ্চার ডেলিভারির সময় এসে গেছে। আর আমাদের অবসরও হয়ে গেছে। আর আমার স্বামীর অফিস থেকে যে 8 লক্ষ টাকা দিছিল সেটা আমার বাবার ব্যাংকে রেখে দিছি। আমার বাবা অনেক মিনতি করছিল, মা আমাকে মাফ করে দে, ক্ষমা করে দেয়। তাই আমি আমার বাবা আরে ভাবছিলাম আমার বাবা মনে হয় ভালো মানুষ হয়ে গেছিলো। আমাদের কোনো ব্যাংক ট্যাঙ্ক নেই, তাই আমার বাবার ব্যাংকে টাকাগুলো রেখে দিয়েছিলাম। আমার বাবার কোন পাশ দিয়ে কারোর কাছ থেকে কোনো খবর গেছিল যে আমার হাজবেন্ডের টাকাগুলো আমার বাবার ব্যাংকে গেছে। আর আমার বাবা সেইগুলো খবর জেনে আমার বাবা সবগুলো টাকা নিয়ে আমার বাবা নিখোঁজ হয়ে কোথায় থেকে কোথায় হারিয়ে গেছে আর খুঁজে পেলাম না। যখনই 9 মাস হয়ে গেল আমার শাশুড়ি আম্মা অনেকটা ক্লান্ত হয়ে গেল, মানুষের বাড়ি কাজকর্ম করে করে আমাকে দিন আনে দিন খাচ্ছে এবং আমাকে কোনো অভাব অনটন কোনো কষ্ট দুঃখ কিছুই বুঝতে দেয়নি। যে নবজাতক শিশুটা পৃথিবীতে আসবে তাকেও কোনো কষ্ট দুঃখ বুঝতে দেয়নি। যাই হোক, তারপরেও আমার জন্য দিন যাচ্ছিল আর রাত আসছিল, সব দুঃখ কষ্ট মানসিক টেনশনে আমি যেন অনেকটা ভেঙে পড়ছিলাম। আমার শাশুড়ি আম্মা বলে উঠলো, মারে এখন তো ব্যাংকে কতগুলো টাকা ছিল, এখন কিছু টাকা উঠাই নিয়ে, কারণ তোকে নিয়ে এখন হসপিটালে যেতে হবে। 10 মাস পড়ে গেছে, কখন না কি অবস্থা হয় কোনো কিছু খোঁজ খবর জানি না। আমি আমার শাশুড়ির আম্মারে বললাম হ্যাঁ ঠিক আছে। আমি আমার শাশুড়ির আম্মা কথা মতন ব্যাংকে গেলাম। ব্যাংকে যাই দেখলাম ব্যাংক ফাঁকা, একটা পয়সাও নাই। আমার আর জানতে বাকি থাকলো না আমার বেইমান বাবাটা সবগুলো টাকা নিয়ে হারিয়ে গেছে। অনেক খোঁজ খবর করছিলাম, আমার বাবার কোনো খোঁজ খবর কিছুই পাইছিলাম না। আমি আমার শাশুড়ি আম্মার কাছে সমস্ত কথা বললাম, আমার শাশুড়ি আম্মাও ভেঙে পড়লো। আমার শাশুড়ি আম্মাকে বললাম, মা আপনি টেনশন করেন না, আমার বাচ্চা নর্মালেই হবে, দেখেন আল্লাহর একটা ভরসা আছে। আমার শাশুড়ি আম্মা বলল, না রে মা, এখন দুনিয়া ভালো না, এখন প্রেগনেন্সি মহিলাদের উপরে অনেক চাপ সৃষ্টি হয়। আমি গ্রামের বাড়ি যাই, গ্রামের বাড়ি যাই আমার কিছু ঘর আছে, ওই ঘর বিক্রি করে টাকা পয়সা আনি, তোকে হসপিটালে ভর্তি করি, কারণ আমি চাই না, আমি তোকে হারাতে চাই না, এই বাচ্চাটাকেও হারাতে চাই না। আমি বললাম, মা আপনি এই কথা বলেন না। আমার এই বলতে বলতেই পেন উঠে গেল। আমার শাশুড়ি আম্মা একটা অ্যাম্বুলেন্স ঠিক করে আমাকে হসপিটালে ভর্তি করলো। আমি মারে বাবারে চিল্লাচিল্লি করতেছি। ডাক্তার সাহেব আমার শাশুড়ি আমাকে বলল, ওনাকে এখনই সিজার করতে হবে, 50,000 টাকা জমা দেওয়া লাগবে। আমার শাশুড়ি আম্মা বলল, আপনি সিজার করেন, যে কোনো মুহূর্তে হোক আপনাকে আমি টাকা দিব। ডাক্তার এমন বেইমান ডাক্তার, বলল যে আগে টাকা দেন তারপরে সিজার হবে, তার আগে সিজার হবে না। আমি কাতরাচ্ছিলাম আর এদিকে ডাক্তার ছটপট করছিলাম। সিজারের টাইম চলে যাচ্ছে বিদায়, টাইম ওভার হয়ে গেছে। আমার শাশুড়ি আম্মা কোথার থেকে যেন টাকা ধার করে আনতে আনতে আমার ডেট ওভার হয়ে গেছে বিদায় সিজার করলো ঠিকই, কিন্তু আমার একটা মরা বাচ্চা পৃথিবীতে আসলো। হাইরে আমার দুঃখ কষ্ট যন্ত্রণা কে আর দেখবে, বাচ্চাটাকেও দুনিয়ার পৃথিবীর মুখও দেখাতে পারলাম না। আমার শাশুড়ি অনেক কান্নাকাটি চিৎকার করতেছে, আমিও চিৎকার কান্নাকাটি করলাম। আসলেও দুঃখ মানুষের আসলে চারিপাশতেই দুঃখ আসে। এটা ছিল আমার একটা ভিউয়ার্সের গল্প, সেটা আমার মাধ্যমে প্রকাশ করলাম। তো এখন সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আলহামদুলিল্লাহ সবার দোয়ায় ভালো আছি। তো এরকমের গল্প পেতে হলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা জানাইতে পারবেন। আপনাদেরও যদি এরকমের কোনো গল্প থাকে অবশ্যই আমাকে জানাবেন। তো আজকের মতন বিদায় নিতে হচ্ছে, আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই দোয়া